আমির তো ভালোবাসি গল্পের পার্ট ৮। রিয়েল আইডি মহাসিনা তাবাসসুম। আবির কত রাতে বাসায় ফিরছে সেই হদিস কেউ রাখেনি। তানভীর ফিরছে 11টায়, আর তখনও মা অপেক্ষা করতেছিল। তানভীর মাকে ঘুমিয়ে যেতে বলল, তারপরেও সে ঘুমায়নি, 12টা পর্যন্ত অপেক্ষা করলো। দেন তখনও আবির বাসায় ফিরেনি, আর বাধ্য হয়ে হালিমা খান ঘুমিয়ে পড়লো। আবির বাসায় ফিরছে রাত 2টোর দিকে। কোন রকম ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে পাতা চেয়ারে হেলান দিয়ে বসে আকাশের পরে তাকিয়েছিল। দৃষ্টি নিবদ্ধ দূরে ওই চাঁদে কিছুক্ষণ পর মেঘে ঢেকে গেল, আবার কিছুক্ষণ পর আলোকিত হলো। আবির কি যেন ভাবে খানিকক্ষণ, তারপর গভীর কণ্ঠে নিজেকে শুধালো আর বলল, তুই কোনোদিন শুধরাবি না। কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকাল 8টায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মেঘ, আদি, তানভীর, কাকামণি, ইকবাল খান। বড় দুই ভাই সকাল সকাল অফিসে যাওয়ার জন্য রওনা দিল। মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত। তানভীর যেন দেখেও না দেখার ভান করে খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো চুপ থাক, আর আজ কোনো কিছুই বলল না। তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে করে খাচ্ছে। মেঘের মনোযোগ ভাঙলো কারোর চেয়ার টানার শব্দে। মেঘ তৎক্ষণাৎ তাকালো। আবিরের নিখাদ দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ। মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে আনলো। বুকের ভিতর ধুকপুকের মাত্রা বাড়ছে, তার সাথে নিযুক্ত হলো চিন্তার মাত্রা। মাথা নিচু করে মনে মনে বলল, আবির ভাইয়া সারা রাত কি ঘুমাননি? ফ্যাকাশে হয়ে আছে মুখটা। কি হয়েছে ওনার? এসব ভেবেই আটকে উঠছে মেঘের মুখটা। গতকাল সন্ধ্যায় বের হলো মুখ অন্ধকার করে। রাতে কখন ফিরছেন উনি? সারা রাত কোথায় ছিল? এসব ভেবেই মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল। মিমের ডাকে স্বাভাবিক হলো। মিমের খাওয়া শেষ, উঠে যাচ্ছে। এতক্ষণে তানভীর আর ইকবাল খানেরও খাওয়া শেষ, চলে গেছে। খাবার টেবিলে এখন শুধু বসে আছে আবির, আদি আর মেঘ। মেঘের প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো। যেই না উঠতে যাবে, আবির ভাই মেঘের প্লেটে আরো 2 চামচ ভাত দিল। মেঘ ছোট করে চিৎকার দিতে গিয়েও দিল না। চোখ পড়লো আবিরের দিকে। আবিরের তামাটোয় মুখ দেখেই চোখ নামিয়ে আনলো। আবির প্রখর তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে তারপরে উঠবি। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ অভিযোগ শুনি, খাস না নাকি? এখন চুপচাপ খা। একটা কথা বলবি তো? আর 1 চামচ ভাত দিব। মেঘের চিবুক গলায় ঠেকাল অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আদি উৎফুল্ল মেজাজে বলল, মেঘ আপু, আমার আগে খাওয়া শেষ, হা হা হা, তুমি লাস্ট হয়ে গেলে। মেঘের মুখটা আরো ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগে 3 ভাই বোন মিলে একটা চ্যালেঞ্জ করছিল, যে আগে ফার্স্ট হবে তাকে একটা কিটকাট দেওয়া হবে। মেঘই ফার্স্ট হতো, কিন্তু আবির বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়। তাই মিম ফার্স্ট হয়েছে। তারপরেও তো আদির আগে খাওয়া শেষ করলে তো দ্বিতীয় হতে পারতো। আবির ভাইয়ের উপরে কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ, সঙ্গে সঙ্গে মনোযোগ বিঘ্ন হলো। মনে মনে বলল, আবির ভাইকে জিজ্ঞাসা করব কি হয়েছে। তৎক্ষণে প্লেটের ভাত জোর করে খাওয়া শেষ করলো। মেঘের জিজ্ঞাসা নেত্র যুগল আবিরের মুখের পনে। মেঘের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। কি জিজ্ঞাসা করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। আবির ভাইকে দেখলে প্রতিবারই যেন মনে হয় বুকের ভিতরে কেউ ঢোল বাজিয়ে নৃত্য করছে। আজও তার ব্যতিক্রম কিছুই হলো না। মুখ থেকে টুটা কোনো শব্দ বের করতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেন চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে 1 গ্লাস পানি পুরো ঢকঢক করে সব খেয়ে ফেলছে। আবিরের এদিকে কোনো মনোযোগ নেই, সে তার নিজের খাওয়া নিয়েই মগ্ন। মেঘ কোনোভাবে আবির ভাইয়ের সামনে বসে থাকতে পারছে না, তাই কাপা কাপা হাত পা নিয়ে বেসিনে চলে গেল। এরই মাঝে আবির একবার কোনোভাবে তার প্লেটের দিকে তাকালো, দেখলো ভাত শেষ হয়ে গেছে, তাই আর কোনো কথা বাড়ায়নি। হাত ধুয়ে কোনো রকম নিজের রুমের উদ্দেশ্যে ছুটলো মেঘ। এমন ভাবে ছুটছে যেন মনে হয় থামলেই পায়ের সুরসুরে গড়িয়ে পড়ে যাবে নিচে। রিয়েল আইডি মহাসিনা তাবাসসুম। তখন 9টা 30 বা 40 বাজে। তখন আবির বাসা থেকে বের হলো অফিসে যাওয়ার উদ্দেশ্যে, আর বাবা চাচারা সবাই অনেক সকাল সকাল চলে গেছে, তাই আবির একটু লেট করে গেলেও কোনো সমস্যা নেই। আবিরের কিছুটা পেছনে মেঘও বের হলো বাসা থেকে। আজ রবিবার, তাই মেঘের কোচিং খোলা, আর মেইন গেটের সামনে গিয়ে আচমকা দাঁড়িয়ে পড়লো মেঘ। আবির ভাই বাইক ঘুরাচ্ছে, আর মেঘ অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেদিন প্রথমবারের মতো আবির ভাইকে এইখানেই দেখছিল। সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবী এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে মনে সবসময় শুধু আবির ভাই আবির ভাই। অষ্টাদশীর খুব ইচ্ছা
হচ্ছিল আবির ভাইয়ের সাথে কোচিং এ যেতে বাইকে করে। আজ পর্যন্ত মেঘ কখনো বাইকে ওঠেনি, আর শুধু মেঘ কেন, আদি, মিম ওরাও কখনো উঠেনি। মেঘের খুবই ইচ্ছা খোলা আকাশে ঘুরবে বাইক নিয়ে, প্রকৃতির সৌন্দর্য আর প্রকৃতির বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবলো আবির ভাই কি আমাকে নিয়ে যাবে। হঠাৎ আবিরের কণ্ঠ মেঘের গানে আসলো। মেঘ নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্ত লেগে গেছে। মনে হচ্ছে তলোয়ার দিয়ে ফালা ফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারো পাখির কলরব, তারা যেন বলছে তোর ক্রাশ তোর নাম ধরে ডাকছে রে। আবিরের গম্ভীর কণ্ঠ আবারও ভেসে আসলো, ডাকছি তো তোকে। মেঘ চুপসে গেল, চোখ নামিয়ে কাপা কাপা পায়ে হেঁটে গেল আবিরের দিকে। মনে মনে ভাবলো সত্যি সত্যি কি আবির ভাই আমাকে নিয়ে যাবে তার বাইকে করে। আবিরের চোখে বিরক্তির ছাপ নিয়ে বলছে তুই খোলা চুলে কেন ঘুরছিস। মেঘ যেন আহাম্মক হয়ে গেল। আবিরের কণ্ঠ আরো দ্বিগুণ ভারী হয়ে গেল আর বলল আজকের পর থেকে যেন তোকে আর কোনোদিন খোলা চুলে বাহিরে না দেখি, আর যদি কোনোদিন দেখি তাহলে এমন ভাবে তোকে একটা থাপ্পড় মারবো, সেই থাপ্পড়ের দাগ তোর গাল থেকে 1 মাসেও যাবে না। ছোটবেলার মাইরটা আশা করি এখনো ভুলিসনি। এতটুকু বলে বাইক স্টার্ট দিয়ে মাথায় হেলমেট পরে আবির চলে গেল। মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। মেঘ অনেক ভারী একটা শ্বাস ফেললো। দেন আবির আবার ফিরে আসার পর মেঘ উদ্বেলিত। ক্রাশ খাওয়া প্রেম প্রেম অনুভূতি শব্দে যেন পানি, আরে না না বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। যেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেই মেঘকে যেন আজ গভীর খাদে ডুবিয়ে মারলো। মনে পড়ে গেল আবিরের ছোটবেলার মারের সেই অধ্যায়টা। ছোটবেলায় আবিরই তাকে শুধু মেরেছিল। ছোটবেলা থেকে বাবা মা এবং তানভীরও যে এতটা ধমকায় কখনো সে গায়ে হাত তুলেনি মেঘের। এত বছর পর আবির ভাই দেশে ফিরলো। আবির ভাইয়ের আগের সেই সব কথা ভুলে মেঘ নতুন করে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করছিল সবে মাত্র। সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেছে ছেলেটা। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ, রক্ত জবার ন্যায় চোখ দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই। হঠাৎ বন্যার কলে মেঘ কেঁপে উঠল। ফোন রিসিভ করতেই বন্যা বলল কি রে তুই কি আজ আসবি না। মেঘ কথা না বলে কল কেটে দেয়। গাল চুপচুপে ভিজে আছে। দেন হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর মেঘ একটু স্বাভাবিক হলো, মনে মনে ক্ষুব্ধ হলো আর গাড়ির মধ্যে বসে ফুসপে ফুসপে রাগ করছে। এসির মধ্যে বসেও যেন মেঘের কপাল থেকে ঘাম ঝরছে। রাগে ক্ষোভে উষ্টে উঠলো। মনকে স্থির করলো আর ভাবলো আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববো না। আবির ভাই সত্যি একটা হিটলার, তা না হলে আমার মতো এত নিষ্পাপ একটা মেয়েকে মারার চিন্তা করে কিভাবে। অভিমানী কণ্ঠে মনে মনে ভাবলো আমি ওনার পাকা দানে মই দিয়েছি নাকি। এসব ভাবতে ভাবতেই কোচিং এ চলে গেল আর ক্লাস শুরু হয়ে গেছে আরো 10 মিনিট আগে। বন্যা মেঘের জন্য জায়গা রেখেছিল বন্যার পাশে, আর তাই সেখানে গিয়েই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসের স্যার আসবে এমন সময় বন্যা মেঘকে জিজ্ঞাসা করলো কি রে তোর আজ আসতে এত লেট হলো কেন, আর তুই না তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি না দেখাবি বলছিলি আমাকে, কই দেখা তাহলে। মেঘ করুণ দৃষ্টিতে বন্যার দিকে তাকালো আর তারপরে উত্তর দিল প্রথমত ওনার জন্যই আমার আসতে দেরি হয়েছে, আর দ্বিতীয়ত ক্রাশ শব্দটা এখন শুধু চাপা আর সেখান থেকে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম ওনার জন্য। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব আর কোনো কিছু নিয়ে ভাববো না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনলো আর তারপরে সশব্দে হেসে উঠল। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার দিকে। বন্যা ধীর কণ্ঠে আবার বলল আমি না আগেই বলছিলাম তোকে এইসব ক্রাশ ট্রাশ কিছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক বলছিলাম তো এদিন। এরপরে স্যার ক্লাসে আসছেন আর 2 বান্ধবী পড়ালেখায় মনোযোগ দিল। দেন মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার আজ ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিকে না তাকিয়ে তার রুমে চলে গেল এবং গিয়ে সেখানে পড়তে বসলো। সন্ধ্যার পর টিউটর আসবে, তাই তার পড়া মুখস্থ করতে হবে। সকালের শাসন ভুলার চেষ্টা করছে মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে নামে আসে মেঘ। ছোট 2 ভাই বোনদের সাথে আড্ডায় খেলায় মগ্ন হয়, কিন্তু আজ তার একদম ব্যতিক্রম হলো। দুপুর থেকে বাসায় এসে একবারও নিচে নামলো না। মিম আদি কয়েকবার ডাকতে গেল, কিন্তু মেঘ দরজা লাগিয়ে পড়তে বসছে, বলছে নিচে নামবে না আজ। সন্ধ্যার পর আবির বাসায় ফিরে চোখে মুখে উজ্জ্বলতা ফিরে আসছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিমাদের দিকে। কাকিমাকে ডেকে ও
উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিমা প্লিজ আজ চিকেন পকোড়া বানাবে। মা কাকিমারা যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটা কখনো মুখ ফুলে কারো কাছে কোনো কিছু চায়নি, খাবার নিয়ে কখনো নাক সিটকায় না। তার পছন্দের খাবার যে কি তা ওই বাসার কেউ জানে না। আজ হঠাৎ করে কেন যে চেয়ে বসলো। কাকিমণি হেসে উত্তর দিলেন, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। দেন আবির স্বাভাবিকভাবে তার রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে ভেসে আসলো মেঘের পড়ার শব্দ। 1 মিনিটের জন্য শ্বাস নিচ্ছে না সে। আবির ঠোঁট বাঁকিয়ে কিছুটা হাসলো, তারপরে সবেগে রুমে চলে গেল। আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল, আবার 10 মিনিট রেস্টও করলো। দেন কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হলো। একটু সামনে আসতে চোখ পড়লো মেঘের রুমের দরজা খোলা। মেঘ রুমে নেই। আবির নিজের মতো করে সোফায় গিয়ে বসলো। আবিরকে দেখে মিম আর আদি কোনোভাবে দৌড়ে পালালো। কখন যেন আবার ভাই উঠে বসে আর বলে, কিরে তোদের কি পড়ালেখা নাই?